31st নাইট এটা মুসলমানের দিবস হতে পারে না, মুসলমানের সন্তানে পালন করতে পারে না। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা কোরআন বিশ্বাস করে, যারা হাদিস বিশ্বাস করে, যারা বৈধ মায়ের দুধ পান করেছে, এমন কোন সন্তান 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে পারে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই গ্রামের কোন সন্তান যেন 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে না পারে, শক্ত হাতে দমন করতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সামনে হলো 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 31st নাইট অপসংস্কৃতির এক বিষাক্ত ছুবল। 30 ইংরেজি শব্দ, অর্থ হলো 30, ফার্স্ট অর্থ হলো প্রথম, নাইট অর্থ হলো রাত। 31st নাইট অর্থ হলো 31 রাত। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে এই দিবসটা পালন করা হয়। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে এই দিবসটা পালন করা হয় এবং তার নাম দেওয়া হয় 31st নাইট। 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ। 1 জানুয়ারি যখন আসে, সারা বিশ্বের খ্রিস্টানরা আনন্দ প্রকাশ করে, সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় নানা আয়োজনের মাধ্যমে এই দিনটাকে বরণ করে, নববর্ষ পালন করে। এটা খ্রিস্টানরা। কিন্তু দুঃখের বিষয় হলো, খ্রিস্টানরা পালন করে, এটা খ্রিস্টানদের ব্যাপার। কিন্তু খ্রিস্টানদের থেকে আবার মুসলমানের সন্তানরাও পালন করতে শুরু করেছে। আমি এক সময় দেখতাম শহর বন্দরে পালন করত, কিন্তু গত বছর দেখেছি আপনাদের গ্রামেও 31শে ডিসেম্বর 31st নাইট পালন করেছে যুবকরা। এই জন্য বলছি 31st নাইট এটা মুসলমানের দিবস হতে পারে না, খ্রিস্টানদের। দেখেন, মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান বিজ্ঞানী। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান বিজ্ঞানী, তিনি বলেন, পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত যারা মানবতার কল্যাণের সাধন করেছেন, এমন কিছু মনীষীদের জীবনী এবং তালিকা লেখার ইচ্ছা আমার মনে জাগছে। মাইকেল এইচ হার্ট তিনি বলেন, আমি সারা পৃথিবীর ইতিহাস গেঁথে গেছে 100 জন মনীষীর জীবনী লিখতে গিয়া আমি দ্বিধায় পড়া গেলাম, কার নামটা আগে আনবো। শেষ পর্যন্ত আমি গবেষণা করে চিন্তা করে দেখলাম, সর্বপ্রথম ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আনতে হয়। মুসলমানে বলেছে না খ্রিস্টানে বলছে? খ্রিস্টানে। আমি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সর্বপ্রথম এনে আমি একটা বই লিখলাম 100 মনীষীদের, এবং এই বইয়ের নাম রাখলাম দি 100। আমারে কিছু মানুষ প্রশ্ন করলো, মাইকেল এইচ হার্ট, আপনি তো ইসলাম নিয়ে গবেষণা করেছেন, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাকে আগে এনেছেন, তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না কেন? মাইকেল এইচ হার্ট বলেন, আমি যখন কোরআন নিয়ে গবেষণা করি, আমি যখন হাদিস নিয়ে গবেষণা করি, আমি যখন বিশ্বনবীর জীবনী নিয়ে আদর্শ গবেষণা করি, তখন আমার কাছে মনে হয় ইসলাম ধর্মের চাইতে সুন্দর কোনো ধর্ম নাই, ইসলামের আদর্শের চাইতে সুন্দর কোনো আদর্শ নাই। কিন্তু বর্তমান মুসলমানের অবস্থা যখন দেখি, তাদের কালচার যখন দেখি, তাদের সাংস্কৃতিক যখন দেখি, আমার কাছে মনে হয় মুসলমানের চাইতে নিকৃষ্ট কোনো জাতি নাই। কেন? আমরা আমাদের মুসলমানিত্ব বুইলা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কালচার এমন ভাবে গ্রহণ করেছি, বিধর্মী আর মুসলমান আমরার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হৃদয় বিদায়ক কথা বলেছেন একজন খ্রিস্টানে। বাস্তব, আজ আমরা মুসলমান
মুসলমানিত্বকে দূরে, মুসলমানিত্ব থেকে দূরে সরে এমন কালচার সাংস্কৃতিক গ্রহণ করতে শুরু করেছি যেগুলা মুসলমানের নয়, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের। আজ বিধর্মীদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নাই। ঠিক। 31st নাইটের নামে কি হয় জানেন? এক নাম্বার হলো লাগামহীন অশ্লীলতা। 1 নাম্বার লাগামহীন। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 31st নাইটের নামে এমন এক ঘটনা ঘটেছিল, আজও যদি কোনো মুসলমান শুনে তার শরীর শিউরে ওঠে। কি হয়েছিল? 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 31শে ডিসেম্বর 31st নাইটের নামে একটা মেয়ে বাদন নামে এক যুবতীকে ছেলেরা উলঙ্গ করে হায়ওয়ানের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এটা শুধু 2000 সালে নয়, প্রত্যেক বছর 31st নাইটের নামে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বেহায়াপনা, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হয়, পত্র পত্রিকায় বিভিন্ন নিউজে আসে। 2 নাম্বার, 31st নাইটের নামে গান বাজনা এবং বিভিন্ন কনসার্ট হয়, হয় কিনা? 31শে ডিসেম্বর হয়। এর আগে গান বাজনা সম্পর্কে বলেছি। 3 নাম্বার, 31st নাইটের নামে আতশবাজি এবং ফটকা ফুটায়। গত বছর আমি দেখেছি আপনাদের গ্রামে 31শে ডিসেম্বর 12টার পরে এই গ্রামেও ফটকা এবং আতশবাজি করেছে। সুতরাং এখন বগডোহর গ্রামেও 31st নাইট পালন করা হয়। কি করে? আতশবাজি করে, ফটকা ফুটায়। অথচ আতশবাজি, ফটকা ফুটানো এটা ইসলামের নিদর্শন নয়, হিন্দুদের নিদর্শন। হিন্দুদের একটা পূজা আছে, এই পূজার নাম হলো দেওয়ালি পূজা। অবিকল দেওয়ালি পূজার নকল হলো আতশবাজি, ফটকা ফুটানো। ঠিক। এবার 31শে ডিসেম্বর আতশবাজি ফটকা ফুটাইব দূরের কথা, আমাদের দেশে ইসলামী অনুষ্ঠানের নাম দিয়েও আতশবাজি আর ফটকা ফুটায়। ঠিক। এটা কি মুসলমানের কাজ না হিন্দুয়ানি কাজ? অনেক দিন ধরে মুসলমান আর হিন্দুরা একসাথে বসবাস করার কারণে হিন্দুদের অনেক কালচার আমরা গ্রহণ করেছি, আর আমাদের অনেক কিছু তারা গ্রহণ করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা গ্রহণ করেছে আমাদের ভালো জিনিস, আর আমরা গ্রহণ করেছি তাদের খারাপ জিনিস। এর মধ্যে একটা হলো আতশবাজি আর ফটকা ফুটানো। আতশবাজি আর ফটকা ফুটানোর মাধ্যমে যেই সকল ক্ষতি হয়, 1 নাম্বার হলো সম্পদের অপব্যবহার, সম্পদের অপচয় হয়। আল্লাহ তাআলা এবং নবী হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি সম্পদের অপব্যবহার, অপচয় করে তারা শয়তানের ভাই। এই হাদিস এবং আয়াত থেকে পরিষ্কার বোঝা যায়, ফটকা যারা ফুটায়, আতশবাজি যারা করে, এরাই হলো শয়তানের ভাই। 2 নাম্বার, এই ফটকা ফুটানো আর আতশবাজি করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। প্রত্যেক বছরে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। 3 নাম্বার, গভীর রাতে কিছু মানুষ আছে আল্লাহওয়ালা বুজুর্গ, তারা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে। ফটকা ফুটানোর কারণে, আলোকসজ্জা করার কারণে এদের ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে। ঘটে কিনা? ঘটে না? 31st নাইটের নামে 4 নাম্বার বিজাতীয় অনুসরণ হয়, বিজাতীয় অনুকরণ। আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং আতশবাজি, ফটকা ফুটানো, 31st নাইটের নামে যারা এই সমস্ত অশ্লীল কাজগুলো করে, এরা হলো ইহুদি খ্রিস্টানের দল। এরা কার দল? ইহুদি
না কষ্ট হইতেছে আপনাদের? আমি একটু কোরআন হাদিসের বাহিরে কথা বলি না, আর আমার নিয়ম এলোমেলো ভাবে কথাও বলতে পারি না। এবার যৎকান চলবে কোরআন হাদিস দিয়া ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সুতরাং এতটুক আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম 31st নাইট এটা মুসলমানের দিবস হতে পারে না, মুসলমানের সন্তানে পালন করতে পারে না। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা কোরআন বিশ্বাস করে, যারা হাদিস বিশ্বাস করে, যারা বৈধ মায়ের দুধ পান করেছে, এমন কোন সন্তান 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে পারে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই গ্রামের কোন সন্তান যেন 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে না পারে, শক্ত হাতে দমন করতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহতারম হাজিরিন, 31st নাইট 31শে ডিসেম্বর কিছু যুবক এবং যুবতীরা ঘড়ি নিয়ে বসে থাকে, অথচ ওয়াজ মাহফিল চলতেছে সেখানে আসবে না, দিনই কোনো কাজে তারা যাবে না, নামাজ পড়তে তারা রাত জাগবে না, কিন্তু 31st নাইট পালন করার জন্য ঘড়ি নিয়ে বসে থাকে। যখন 12টা 1 মিনিট বাজে এমনি তারা হ্যাপি নিউ ইয়ার বইলা শুভ নতুন বর্ষ পালন করে। তাহলে 1 জানুয়ারি মানে একটা বছর শেষ হইল আর একটা বছর শুরু হইল, একটা বছর শেষ হইল। আচ্ছা, একটা বছর শেষ হওয়া আর একটা বছর শুরু হওয়া, এটা কি খুশির না বেদনার? বেদনার। কেন? আমরা মনে করি আমার হায়াত বাড়তেছে, আমরা বড় হইতেছি। আসলে বড় হইতেছি না ছোট হইতেছি? ছোট হইতেছি। একটা বছর আমার জীবন থেকে চলে গেল মানে আমার হায়াতের একটা বছর চলে গেল। এই জন্য 31শে ডিসেম্বর 1 জানুয়ারি এটা খুশির অনুষ্ঠান হতে পারে না, বেদনার। একটা বছর চলে গেল, জানি না সেই জীবনটা বা একটা বছর আমি কিভাবে কাটাইলাম, আল্লাহ আমার উপরে খুশি না নারাজ, এইভাবে কান্না করার দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার।